মা দুঃখিনী সন্তানকে কুলে লইয়া বাড়ি থেকে বের হইয়া গেছে। অন্য একটা এরকম করে বাড়িতে চাকরি লইছে। মা দুঃখিনী চাকরানি খাটে, অনেক কষ্ট করিয়া সন্তানকে লালন পালন করে। সন্তানের বয়স যখন 6 বছর হয়ে গেছে, মা দুঃখিনী সন্তানকে একটা স্কুলে ভর্তি করিয়া দিছে। সন্তান যখন মেট্রিক পাস করছে, মাস্টার সাহেব ডাক দিয়া কয়, সন্তানের মা লেখা পড়া বন্ধ করিয়েন না, আপনার সন্তানের মাথার ব্রেন বড় ভালো, 1 নাম্বার ছাত্র। সন্তানের মা বুকের চোখের পানি দিয়া বুক বাসায়, কেমনে লেখাপড়া চালাবো, আমি যে মানুষের বাড়িতে বাড়িতে চাকরি করি, কিভাবে লেখাপড়া চালাবো বুঝে আসে না। আমার মালিক পান খাওয়ার টাকা দেয়, মা কিন্তু পান খায় না। মালিক ঔষধ খাওয়ার টাকা দেয়, মা কিন্তু ঔষধ খায় না। সন্তানের জন্য পরীক্ষার ফিস জমায়, সন্তানের জন্য ভর্তির ফিস জমায়। মা অনেক কষ্ট করিয়া সন্তানের লেখা পড়া চালায়। এরকম করতেছে কোনো বাচ্চারাই আর উঠবি না এখানে। আর স্টেজটা তো লড়ে কেন, দুর্বল করে বানিয়েছেন কেন, উঠা বসা করবো না একটু। মা দুঃখিনী সন্তানের জন্য পরীক্ষার ফিস জমায়, সন্তানের জন্য ভর্তির ফিস জমায়। অনেক কষ্ট করিয়া সন্তানের লেখাপড়া চালাইতেছে। সন্তান যখন এমএ পাস করছে, মা দুঃখিনীর পরিজাটা বড় হয়ে গেছে। আমার সন্তান বড় একটা চাকরি পাইছে, এমএ পাস কইরা বড় একটা চাকরি পাইছে, অনেক টাকা বেতনের চাকরি। আর পরিজাটা বড় হয়ে গেছে, আমার মানুষের বাড়িতে আর কাজ করতে হবে না। সন্তানকে একটা সুন্দরী শিক্ষিতা মেয়ে দেখিয়া বিবাহ করে দিছে। ওই বৌমা যখন বাড়িতে আসছে, শাশুড়ি আম্মা ডাক দিয়া কয়, বৌমা আসো না, তোমাকে আমি একটু তরকারি রান্না